এরকম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলে আমার অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। যাই হোক, তোমার নামটা আমাদের দর্শক বন্ধু জানতে চায়, একটু নামটা বলো। জি, আমার নাম মাহি ইসলাম। মাহি ইসলাম। তোমার হোম ডিস্ট্রিক্টটা? আমার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম। চট্টগ্রাম। যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছেন দর্শক জানতে চায়। আব্বু আছে, আম্মু আছে, ছোট একটা বোন আছে। তোমার আব্বু অসুস্থ ছিল না? হ্যাঁ, আমার আব্বু প্রচুর অসুস্থ। যাই হোক, তুমি আমাদের কাছে আসছো বিয়ে শাদীর জন্য না আর্থিক সহায়তার জন্য? আসলে আর্থিক সমস্যা আজীবন হবে, আজীবন তো মানুষ করবে না। না না না। তো ওরকম মানুষের লাইফে এমন একটা মানুষকে প্রয়োজন যে সবসময় পাশে থাকবে। জি জি তো জি। নিশ্চয়ই এই বিয়ের জন্য। বিয়ে শাদীর জন্য না? কেন, তোমার চেহারা ভালো, অল্প বয়স, তোমাকে কেউ বিনা টাকায় বা কোনো আত্মীয় স্বজনের ভিতরে কেউ বিয়ে করতে চায় না? বিয়ে করতে চায় অনেকে, কিন্তু সবাই যৌতুক চায়, কিন্তু যৌতুক দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। ও, দুবেলা দুই মুঠো খাই যে অনেক কষ্ট হয়ে যায়। যৌতুক দিলে কি হবে আপু? ও, বুঝতে পারছি, মানে তোমাদের ওদিকে যৌতুকের হারটা বেশি। যৌতুক চায়, বিনা যৌতুকে কেউ নিতে চায় না। তো ও, আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই কষ্ট। যাই হোক, কোনো প্রবাসী বাজু তোমাকে বিয়ে করে তার হয়তো তেমন কিছু নেই, তোমার বাড়িতে বাড়ি করে তোমার বাড়িতে থাকতে চায়, তাহলে কি তোমার কোনো প্রবলেম আছে? না, আমার কোনো প্রবলেম নাই। প্রবলেম নেই। না। আচ্ছা, কোনো প্রবাসী বাড়ির একটা বাচ্চা আছে, তার ওয়াইফ সব নিঃস্ব করে তাকে চলে গেছে, তার বাচ্চাটাকে দেখাশোনা করতে হবে, এরকম কি গ্রহণ করবে? ইনশাল্লাহ ওকে নিজের ছেলের মতো করে যত্ন করবো। সত্যি তো? শুধু এখন কিন্তু বলতেছো, তখন যদি আবার না মেনে নাও না, না, তাহলে? কেন মেনে নিব না? ওটা আমার যেরকম ছেলে, ওর যেরকম ছেলে আমারও তো ছেলে না? আমার হাজবেন্ডের ছেলে মানে আমার ছেলে। তো তো অনেক, নিজের ছেলেকে কি কেউ কখনো কষ্ট দেয়, কখনো দূরে ফেলাই দেয়? না 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 না, তাহলে কখনো না। তো এরকম করাও যাবে না, কারণ তোমাকে সে ভালোবাসা দিয়ে গ্রহণ করে নেবে, যে কোনো উসুল্লায়, তাহলে তুমি তার সাথে ভালো ব্যবহার করলে তার কাছে সারা জীবন ভালোবাসা পাবে নাকি? তো যাই হোক, তোমার হাতে সংসারের চাবি জুড়লো, ভালোবেসে ছেড়ে দেয়, দায়িত্ব তোমার হাতে থাকে, তোমার নামে টাকা পাঠাতেছে, তার বাপ মা আছে, তাদেরকে আবার কষ্ট দিয়ে রাখবে নাকি, বা বাড়ি থেকে বের করে এটা দিবে? কেন হবে? আমার শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচে আছে ততদিন সংসারের চাবি আমার হাতে আমি নেব না। ও, তারাই তোমার গার্জেন, তাদের হাতে থাকবে নাকি? তাদের হাতে তাদের ভালোবাসা পেলে তুমি যথেষ্ট, জি। কোনো দায়িত্বের দরকার নেই, শুধু ভালোবাসার দরকার। তো আর কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায়, যে কোনো রাষ্ট্রে, আমার হাজবেন্ড ভালোবেসে আমাকে যেখানে নিয়ে যেতে চায় আমি সেখানে সেখানেই যাবে? যাক, তুমি স্কুলে লেখাপড়া করছো, এসএসসি পাস করছো, কোনো ফ্রেন্ড ফলোয়ার কেউ ভালোবাসতে চায়নি, ভালোবাসার প্রস্তাব দেয়নি? অনেকে চাইছে ভালোবাসতে, কারণ আমি আগেও বলছি, এখন বলতেছি, ভালোবাসতে সবাই পারে, কয়জনে পারে আগলে রাখতে শেষ পর্যন্ত। ওই জন্য আমি ভালোবাসি না কাউকে। ওই জন্য তুমি অনেকে দেখছো যে ভালোবাসার ভিতরে শুধু ঘৃণা, ভালোবাসাটা আসলে নেই বর্তমান, শুধু ঘৃণা ছাড়া কিছু নেই। মা বাবা দেখে শুনে একটা লুজার থেকে দিল, ওইটা অনেক সুখের খাওয়া। নিজে পছন্দ করে কোটিপতিকে বিয়ে করলো, ওইটাতে সুখ শান্তি হয় না। হ্যাঁ, বুঝতে পারছি তোমার কথা, লজিক আছে, অনেক সুন্দর কথা বলছো। যাই হোক, ভিডিওটা স্কিপ করতে বাড়াতে চাচ্ছি না। তো তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার মোবাইল ব্যবহার করি না। ফোন ইউজ করো না, বা না। তোমার ফোন নেই, আদৌ নেই? মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি।